মহেশতলায় গতকাল এই ধুন্ধুমার কাণ্ডের পর থেকে আজ সকাল থেকে এলাকা থমথমে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে। এলাকায় প্রচার করছে পুলিশ, তাও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? একেবারে দেখো, সন্তোষপুর রোডের একেবারে সামনে আমরা রয়েছি। তোমাকে দেখানোর চেষ্টা করব যে আজকে পরিস্থিতি কিন্তু অনেকটাই থমথমে রয়েছে। বেশিরভাগ দোকান খোলেনি, কিছু জায়গাতে লোকজন জড়ো হয়ে আছে এবং যখনই জড়ো হয়ে থাকছে তখনই কিন্তু পুলিশের তরফে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। তোমাকে দেখাবো থানার ঠিক একেবারে অপোজিট যে রাস্তা রয়েছে, একেবারে বিপরীতে যে রাস্তা রয়েছে, সেখানে যে বিল্ডিং একের পর এক যে কাচের যে তুমি জানলা দেখতে পাচ্ছ তা কিন্তু ভাঙা হয়েছে। অর্থাৎ রাস্তা থেকে ইট নিয়ে, পাথর নিয়ে, এখান থেকে ক্রমাগত যে মব, তারা কিন্তু সেই মব কিন্তু কার্যত এই ভাঙচুর চালিয়েছে। এবং এই সন্তোষপুর রোড ঠিক এখান থেকে যত দূর যায়, যত বাড়ি তারা পেয়েছে এই মব গতকালকে দুপুরের পর থেকে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু এভাবেই ভাঙচুর করতে করতে বা তাণ্ডব চালাতে এই গোটা বাহিনী সেখানে যায়। পরবর্তীকালে পুলিশ ফোর্স সেখানে আসে এবং গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। আজকে সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে যে উচ্চপদস্থ আধিকারিকেরা তারা এখানে আসছেন, তারা অ্যানাউন্সমেন্ট করছেন এবং যাতে অশান্তি ফের সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই চেষ্টাই তারা করছেন। সামনে একটি অটো স্ট্যান্ড রয়েছে, মেটিয়াবুরুজ আকড়া ফটকের যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডে একের পর এক অটো, সেগুলোকে কিন্তু ভাঙচুর করা হয়েছে। 2টি থেকে 3টি অটো ভাঙচুর করা হয়েছে। গতকালকে যখন এখানে একেবারে যারা এখানে যাত্রীরা এসেছিলেন তাদেরকে মারধর করা হয় এবং তারপরে কিন্তু এই একের পর এক অটো তাকে কিন্তু ভাঙচুর করা হয়। যারা অটোওয়ালা ছিলেন তাদেরকেও বেশ কয়েকজনকে মারধর করা হয় এবং সবটাই কিন্তু ঘটেছে একেবারে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, বা বলা চলে যে এখান থেকে থানা দেখা পর্যন্ত যায়। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে কেন পুলিশের তরফে এখানে কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না। তোমাকে আরও একটা অটোর ছবি দেখাবো। ঠিক সামনে তুমি দেখতে পাচ্ছ এখানেও একই রকমভাবে কিন্তু অটো ভাঙচুর করা হয়েছে। ফলত প্রশ্ন যেখানে উঠছে যে একের পর এক যখন এই সম্পত্তি নষ্ট করা হচ্ছিল তখন পুলিশের ভূমিকা ঠিক কী ছিল। কারণ একের পর এক যে বাড়িঘর রয়েছে সেখানে ভাঙচুর করা হয়েছে, যারা সেই সমস্ত দোকান ভাঙচুর করা হয়েছে যেখানে তারা ছিলেন। এখনও পর্যন্ত এই গোটা ঘটনাতে 40 জনকে গ্রেফতার করা হয়েছে, 28 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা কিন্তু একেবারে রাজ্য পুলিশ অর্থাৎ রবীন্দ্রনগর থানাতে যেখানে কেস হয়েছে, যে 3টি কেস হয়েছে সেই পরিপ্রেক্ষিতে, এবং কলকাতা পুলিশের নাদিয়ালে 4টি কেসে মোট কিন্তু গ্রেফতার করা হয়েছে 12 জনকে, অর্থাৎ 40 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এই যে গোটা বিষয়তে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তাদের একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে উঠছে প্রশ্ন, কেন ফোর্স আগে আনা হলো না। এবং এই এলাকাবাসী তারা কিন্তু বারবার যে কথা তারা বলার চেষ্টা করছেন যে গতকালকে যখন 10টা 11টা থেকে এই গন্ডগোলের সূত্রপাত, তখন কেন সেখানে কিন্তু ফোর্স দেওয়া হলো না, এই বিষয়টা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং তারা স্বাভাবিকভাবে যে বিষয়টা তারা বারবার বলছেন যে যেখানে পুলিশই নিরাপদ নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ তাদেরকে নিরাপত্তা দেবেন কি করে, এই একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে টহলদারি করছে পুলিশের তরফে, কিন্তু সেক্ষেত্রেও যেটা এখানকার বাসিন্দারা বলছে যে গতকালকে তারা কোথায় ছিলেন। গতকাল 10টা 11টার পর থেকে যখন দুটি গোষ্ঠীর তরফে জমায়েত করা হচ্ছিল, তখনই যদি পুলিশ সঠিকভাবে আসতো, বাহিনী যদি এখানে মোতায়েন করা হতো, তাহলে এত বড় ঘটনা হতো না, এত সম্পত্তি হতো নষ্ট হতো না। ধন্যবাদ সুকান্ত।